তিন জায়গায় বললেন, তিন জায়গায় বলতে এক জায়গায় আমি বলি যে দিলটা অসুস্থ, অসুস্থ দিলের কথা বলি, সুস্থ দিলের কথা আপনি বলবেন না। আল্লাহ পাক বললেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম। ও পৃথিবীর মানুষ শুনে রাখো, যাদের দিলের বিমারি আছে তাদের কাছে যত তুমি দিনের কথা বলো না কেন, তাদের দিল কিন্তু কোনোদিন ওই বিমার সুস্থতা হবে না, আর তারা দিনের কথা মোটেই মানবে না। আমি কোরআন আয়াতে বলেছি, আমি কিন্তু কার নাম ধরে বলবো না, আমি গল্প মতো বলে গেছি। এক নম্বর হলো, দ্বিতীয় নম্বর হলো ওই দিলটা সবথেকে ভালো দিল, সে আয়াতে বলবো না, পরে বলবো। যে দিলের মধ্যে তাদের কাছে দিলের কথা যখন বলা হয়, বলার পরে তাদের দিলে সেটা কিন্তু বসে যায়, বসে যাওয়ার পরে কিন্তু সেই কাজটা পরিপূর্ণভাবে আমাল করার জন্য চেষ্টা করে, সময় লাগায়, সব কিছু দেয়। আল্লাহ পাক বললেন ওই দিলটা কিন্তু সুস্থ দিল, ওই দিলের মধ্যে কোনো বিমারি নাই। আপনার দিলে কোনো বিমারি আছে? এতগুলো লোক ছাড়া বসে দিলে কোনো বিমারি আছে? আর বিমারির কথা বলে গেছি, সুস্থ দিলের কথা বলেছি, আর অসুস্থ দিলের কথা বলেছি। আর যে দিলটা সবথেকে খারাপ সেই দিলের কথা মোটেই বলবো না, এই বেলা বলি না। আল্লাহ পাক বললেন যে তোমাদের মধ্যে, শরীরের মধ্যে সবথেকে দামি যে জিনিসটা আছে হাড়, গোশের টুকরা। কি আছে? গোশের টুকরা একটা আছে। আর আল্লাহ পাক বলেছেন যে তোমাদের 6 ফুট 7 ফুট 10 ফুট 5 ফুট 3 ফুট বডির মধ্যে সবথেকে দামি ছিল হাড়। হাড় যদি তার ভালো যদি না থাকে তাহলে কিন্তু সে অসুস্থ। এত কিছু আল্লাহ নিয়ামত খাওয়ার পরে শরীরে যে ব্লাড তৈরি হয়, ব্লাডটা যখন এসে হাড়ের মধ্যে গিয়ে সার্কুলে যখন পাম্প করে যখন ফিসফিসে ছেড়ে যখন বার হয়, তখন শরীর সব সুস্থ। সুস্থ না ভাই? ওই হাড়টা যখন আস্তে আস্তে পাম্প করে রক্ত ফিসফিসে যখন কমিয়ে যখন দেয়, তখন মানুষ শরীর কিন্তু আস্তে আস্তে অসুস্থ হয়ে যায়। কি হয়ে যায়? অসুস্থ হয়ে যায়। তখন তাকে চিকিৎসা করা হয়। চিকিৎসা করার জন্য ওই হাড়কে যখন অপারেশন করা হবে, সুস্থ করার জন্য আল্লাহ পাক সেখানে গরুর শিরা দিলে বা গরুর হাড় দিলে হবে না, ছাগলের শিরা লাগিয়ে দিলে হবে না, উটের শিরা লাগিয়ে দিলে হবে না, ভালো দুধবার শিরা দিলে হবে না। আল্লাহ বলে আমি তোমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা করেছি। কোন মুখলুকের কোন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে তোমাদের লাগানো যাবে না। আমি আল্লাহ তোমাদের শরীরের মধ্যে শেষ মধ্যে যে বাড়তি দিয়েছি, সেই জিনিস দিয়ে তোমাদের হাড়কে সার্জারি করা হবে। সেটা হলো কি? যে ওই হাড় সার্জারি করার জন্য শিরার প্রয়োজন, আমি তোমাদের সেই শিরাগুলো শরীরের মধ্যে বাড়তি দিয়ে আমরা রেখেছি। কে রেখেছেন? আল্লাহ। যে আল্লাহ সে হাড়কে আমাদের সুস্থ করার জন্য, যদি অসুস্থ হয়ে যায়, যে সুস্থ করার জন্য শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি লাগে, বাহ্যিক দৃষ্টিতে যদি হাড় যদি অসুস্থ যদি হয়, সেটাকে সুস্থ করার জন্য আল্লাহ আমাদের কাছে কোরআন রেখেছেন, হাদিস রেখেছেন। ওই হাদিস কোরআন দিয়ে আমাদের হাড় সুস্থ করবো না আমরা অসুস্থই থাকবো বললে তারপর আমি বলবো। ও ভাই, তুই বুঝতে পারেন বাংলা কথা বুঝতে পারেন যে হাদিস কোরআন দিয়ে আমাদের হাড়কে সুস্থ করবো, নাকি আমরা হচ্ছে কি যে আমাদের অসুস্থ হাড় দ্বারা বাঁচিয়ে রাখবো রেখে দেবো? আল্লাহ তো কোরআন বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম। ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলে দাও, তুমি যখন আমার ওই সমস্ত বান্দা বান্দীদের কাছে দ্বীনের কথা বলো, দ্বীনের কথা বলার পরে কিন্তু তাদের শরীর অসুস্থ থাকে না, কিন্তু তারা দ্বীনের কাছে আসার জন্য ওই সময় বলে আমার শরীরটা এখন অসুস্থ আছে, আমি পরে যাব। আল্লাহ বললেন তার শরীর সুস্থ আছে কিন্তু সে অসুস্থ বাহানা করলো, আমি আল্লাহ অটোমেটিক তার কিন্তু অসুস্থ আরো বাড়িয়ে দেব, অসুস্থ আরো বাড়িয়ে দেব। আমাদের কাছে হয় না ভাই? দ্বীনের কথা যখন বলতে যায় তখন বলে না ভাই শরীরটা খারাপ আছে বলে যাবো, এরা তো বলেন, আমি বলি আপনারা বলেন না তো? মল্লিক পড়ানো কেউ বলেন আলহামদুলিল্লাহ, আপনারা খুবই ভালো সুস্থ দিন। কোরআন
পাকের মধ্যে এসেছে যে মানুষ তওবা করলে কিন্তু সঙ্গে সঙ্গে আল্লাহ তার তওবা কবুল করেন এবং তার গুনাহ মাফ করে দেন। কার কাছে তওবা করতে হবে? এখন বান্দার কাছে তওবা করবে না আল্লাহর কাছে তওবা করবে? হ্যাঁ, আল্লাহর কাছে তওবা করবে। আল্লাহর কাছে তওবা করতে গেলে কোন জায়গায় করতে? আল্লাহর ঘরে বসে না নিজের ঘরে বসে না কাবা শরীফে গিয়ে? সবাই কার কাছে করবেন? এখন কথা বলছে আব্দুল সাত্তার, সেই এলাকায় বড় নেতা, প্রভাবশালী লোক। বর্তমান চেয়ারম্যান উদাহরণ বলছি, এই পাড়ায় সাতটা কিন্তু কারেন্ট আমরা এটা আমি জানি, মোল্লা পাড়ায় একটা আছে ও রাজমিস্ত্রি আছে। হ্যাঁ ভাই, প্রভাবশালী বহু লোক, বড় রাজনীতি লোক। রাজনীতির দাপটে সে এখন এলাকায় বা আশপাশে তার অঞ্চলে বা তার এমএলএ করার মধ্যে অনেক অত্যাচার করেছে, জায়গা জমি টাকা পয়সা লুট করে নিয়েছে, গরিবদের মাল আত্মসাৎ করেছে। করার পরে বলছে এখন তো আমার 5 বছরের লাইন শেষ, তবে যাই এবার কাবা শরীফের দিকে যাই। কোথায় যাবেন? কাবা শরীফের দিকে যাই। কাবা শরীফের কাছে গিয়ে বলছে আমি এমএলএ একটা লোক এসেছে অনেক টাকা খরচা করে, আমি হচ্ছে কি আর সরকারি পুলিশে যাব না, আমি ডাবলসে যাব, কাবা শরীফের কাছাকাছি থাকবো, কাজগুলো ভালোভাবে করবো বলে কাবা শরীফের কাছে গিয়ে কাবার গেলাম করে শুধু তওবা করতে, আল্লাহ গো অনেক গুনাহ করেছি, তুমি সব গুনাহ maaf করে দাও, তুমি আমার জন্য জান্নাত তুমি পাঁচটি নসিব করে দাও। আচ্ছা, ও যদি কাবা শরীফের গেলাম করে কাঁদে আর কাবা শরীফ কেঁদে কেঁদে চোখ দিয়ে রক্ত এসে বুক যদি ফেটিয়ে ফেলে, ওর তওবা কি কবুল হবে? আপনারা বলুন। পিছনে সারা সারা কাছে না, বুঝতে পারছেন না? ওর তওবা কবুল হবে কি? আমি তো এত সুস্থ দিল সবাই বলেছি, এত অসুস্থ ছিল, তাহলে তার তওবা কবুল হবে না। আমরা মোটামুটি বুঝতে পারি যে মানুষের হক যদি আমরা নষ্ট করি দুনিয়ার বুকে, আল্লাহ বলছেন যে তুমি যতই হক নষ্ট করে আমার কাবা শরীফে গেলাম করে কেটে কেটে ছিঁড়ে চোখ বুঝে চোখে রক্ত দিলে করো না কেন, কিন্তু আমি আল্লাহ ক্ষমা করব না। সেই বান্দা যতক্ষণ পর্যন্ত পৃথিবীর বুকে জীবিত আছে তুমি তার কাছে সারেন্ডার হয়ে যাও যে আমি তোমার মাল আত্মসাৎ করেছি বা আমি গুনাহ করেছি, গীবত করেছি, তুমি আল্লাহর রাস্তায় আমার ক্ষমা করে দাও। তোমার কাবা শরীফে নাই যেতে হবে না, তুমি তোমার ঘরে বসে কিন্তু তুমি গুনাহ মেটাতে পারবে। কিন্তু আমরা তো তার কাছে যাব না, যাবো কি বলুন? আমি তো এমএলএ না, প্রধান না, আমি আর করিনি। আর পাড়ার কোনে একটা লোক ও কাজ করে, পাড়ার মল্লিক পাড়ার লোক যেদিকে এমএলএ হতে পারবে না। হতে পারবেন? এমন প্রতিকারী হাত তুললাম এমএলএ হওয়ার শখ আছে? ওই আছে কি? কোথাও বলছে সবার শখ আছে, আমারও আছে, যে একবার এমএলএ হতে 5 বছর থাকতে বলে যেদিকে ভাগা বলে নোট আছে। বাংলাদেশে দেখেছেন তো, ছেড়ে কারামা করে দেওয়ার পরে দেশে আর নেই, কেউ গিয়ে আছে বিদেশি থেকে বসে আছে। বলছে একটা লোকের 6টা বাড়ি, 6টা বাড়ি থাকার পরে একটা হোটেল এসে লুকিয়ে আছে, যার নামে 6টা বাড়ি একবার হাসপাতাল আছে, সে নিজের দেশে বা নিজে থাকতে পারে না, ভিন দেশে গিয়ে হোটেলে আবার লুকিয়ে আছে। কেন? পরের মাল সে আত্মসাৎ করেছে, জনগণ তাকে কিন্তু ক্ষমা করবে না। আপনারা কিন্তু জনগণ আপনাদের মালকেও আত্মসাৎ করে না, যদি করে কন্টাক্ট মান্ডা করে, রাস্তাঘাটগুলো কন্টাক্ট মান্ডা খায়, আপনারা তো খায় না। সর্বপ্রথম দামি জিনিস দিয়েছেন ইমানদার ঘরে দিয়েছেন, আমরা বেঈমানের ঘরে আসিনি। একটা ইমানদারের অনেক দাম, অনেক মূল্য। একটা ইমানদার যতদিন পৃথিবীর বুকে হায়াতে থাকবে, বেঁচে থাকবে, আল্লাহ পাক কুল কায়নাতকে ঠিক রাখবেন। আর ইমানদারকে আমাদের সব জায়গায় আল্লাহ পাক হেফাজত করার দায়িত্ব দিয়েছেন আর করবেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু সালাম যখন সাগরে যখন তাকে ফেলে দেওয়া হলো বা বললেন, যখন মাছ যখন গিলে খেয়ে নিল, নেওয়ার পরে সেই মাছকে আরেকটা মাছও গিলে দিল। ইউনূস আলাইহিস সালাম তো মাছের পেটে আছে, সেই মাছটাকে আরো একটি বড় মাছ গিলে খেয়ে নিয়েছে। তাহলে কটা অন্ধকার আছে? 3 অন্ধকার। এক তো পানির অন্ধকার, এক তো মাছের অন্ধকার, ফের আরেকটা মাছের পেটে অন্ধকার। এই 3 অন্ধকারের ভিতরে যে ইউনূস আলাইহিস সালাম সেখানে কারোর কাছে সাহায্য চাইলে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। আল্লাহ তাকে হেফাজত করেছেন না করেননি? করেছে। তাহলে সেই আল্লাহ এখন আছে, আল্লাহ পাল্টাই হয়েছে। সেই আল্লাহ আছে, তাহলে নিশ্চয়ই আল্লাহ আমাদের হেফাজত করবেন।
এখন মাছের পেট থেকে হেফাজত করতে পারলেন তিনি খালেস দিয়ে আল্লাহকে ডেকেছিলেন। যদি আমরা সেরকম খালেস দিন থেকে যদি আমরা আল্লাহকে যদি ডাকি, তাহলে কোনো বাবার শক্তি না আমাদেরকে দেশ থেকে তাড়াবে। কিন্তু আমরা আল্লাহকে ডাকি ভাই বলুন, আল্লাহর আওয়াজ তো আপনাদের কানে দিনে 5 বার দেওয়া হচ্ছে, কিন্তু 5 বারের একবার কিন্তু আপনাদের দিল কাঁদে না যে মহান আল্লাহর নামে ডাক ডাকতে দিচ্ছে, সেই আল্লাহর ফরজ হুজুরে আদায় করার জন্য আল্লাহর ঘরে যাই? কারণ দিল কাঁদে? যে দিল কাঁদে না সে দিল কিন্তু মুর্দা, যে দিল কাঁদে কিন্তু সে দিল জিন্দা। এখন মল্লিক পড়া মুর্দা দিল বেশি না জিন্দা দিল বেশি? হ্যাঁ ভাই, যদি সারা দিনটা করেন কি বলবো বোঝা এখন ধরো না আমি মাস্টার আপনারা ছাত্র, যদি আওয়াজ যদি না যায় তাহলে আমি বোঝাবো কি করে? শুধু বলে সুবহানাল্লাহ বলে চলে গেলে জান্নাত পেয়ে যাবে? সুবহানাল্লাহ বলে জান্নাত পাওয়া যাবে? তাহলে শুধু 8 দিন বসে ঘর বসে সুবহানাল্লাহ 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 করতে। হাদিস পড়ে আমাদের সামনে আছে, আল্লাহ পাক ব্রেন করতে মগজ আমাদের দিয়েছে, সেই অনুপাতে চলতে হবে। আর সেই অনুপাতে চলতে গেলে বুড়ো বয়সে চলতে হবে না, জওয়ান বয়সে চলতে হবে। তো আল্লাহ পাক আমাদেরকে শরীর সুস্থ সবল সব কিছু রেখেছে। আজকে অন্যান্য দিনে মসজিদের নিচেই ঘরে উপরে ভরে যেত, কিন্তু একটা অজুহাত পেয়েছি, বৃষ্টি হচ্ছে এখনো বাইরেও ভরে। আমি এদিকে চেপে বলতে পারি, বৃষ্টি হচ্ছে এখন বাইরেও ভরে। তাহলে ঈমান কথা বুঝতে পারছেন তো আমাদের? আমরা মনে করছি যে জুমার নামাজে না গেলে সারা সপ্তাহে নামাজ পড়ি না, আর জুমার নামাজে গিয়ে কি হবে? কিন্তু আল্লাহ পাক বললেন, আল্লাহ রাসূল হাদিসে বলে দিলেন, যদি ইচ্ছাকৃতভাবে যদি আমার কোনো বান্দারা যদি 3 জুমা নামাজ যদি ছেড়ে দিতে দেয়, তাহলে তারা আদম শুমারিতে নাম কাটা যাবে। আল্লাহ রাসূল বললেন, আমাদের তো আদম শুমারিতে নাম ছেড়ে দেয় যাকে, কিন্তু 16 আনার ভালো তো নাম আমাদের থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর ওই 16 আনার মধ্যে যদি কোই একজন যদি জান্নাতে যায়, ওই যে আল্লাহ আমাদের 16 আনার লিস্ট নামাতে একজন জান্নাতে গেছে, ওর সঙ্গে আমাদের দিতেই হবে। আবার এই জন্য আপনারা বলেছেন নামাজ পড়তে না, জওয়ান ভাইরা প্রত্যেকে ওয়াদা করুন যে আগামী জুমা থেকে সামনে জুমাতে নামাজ আসছে, আমরা প্রত্যেকজন একটা করে সাথী আমরা বাড়াবো ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ, এটা বলবে না যে জুমার নামাজ পড়তে ভাই চল আমার সাথে জুমার নামাজ পড়তে যাবি, পারবে না? প্রত্যেক ভাই নিয়ত করুন যে আমি একটা করে সাথে নিয়ে আসবো। যদি এই জুমা যদি 200 যদি মুসল্লি যদি হয়, সামনে তো ইনশাআল্লাহ আমার 400 হয়ে যাবে। আমরা প্রত্যেক করব ইনশাআল্লাহ।